2016 সালের কথা। তখন আমি বিদেশে আসার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাডমিশন এবং স্কলারশিপের জন্য চেষ্টা করছি, কিন্তু আমার মনে আছে বেশিরভাগ দেশেই অ্যাডমিশনের জন্য তো নাই, স্কলারশিপের জন্য কোনো ফিজিক্যালি কোনো ইন্টারভিউ দেওয়া লাগেনি। কিন্তু আমার মনে আছে চায়নাতে অ্যাডমিশন পাওয়ার পরে স্কলারশিপের জন্য আমাকে একটা ফিজিক্যাল ইন্টারভিউ দিতে যেতে হয় ঢাকায় চাইনিজ অ্যাম্বাসিতে। ওই দিন চাইনিজ অ্যাম্বাসিতে স্কলারশিপের জন্য আমি যে ইন্টারভিউটা দিই, আই সেড সামথিং স্ট্রাইকিং ইন দ্যাট ইন্টারভিউ, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার জন্য প্রথমে আমি আপনাদের সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু শেয়ার করব। সেটা হলো আমি মূলত ফিশারিজ অর্থাৎ মৎস্য বিজ্ঞানের ছাত্র। আমি বাংলাদেশ থেকে ব্যাচেলর করে ফিশ এবং অ্যাকোয়াকালচার রিলেটেড একটা ইউনিভার্সিটিতে চায়নাতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি, বোথ অ্যাডমিশন অ্যান্ড স্কলারশিপ। হ্যাঁ, অ্যাম্বাসিতে আমি যখন ইন্টারভিউ ফেস করি তখন তারা আমাকে প্রশ্ন করে, এবং এই প্রশ্নটা খুবই কমন প্রশ্ন, চাকরি হোক, ইন্টার্নশিপ হোক বা স্কলারশিপ হোক, যে আপনি কেন আমাদের কাছে আসছেন। তো তারাও জিজ্ঞেস করছে ওয়াই চায়না, কেন আপনি চায়নাকে বেছে নিলেন আপনার ডেস্টিনেশন হিসেবে, পড়ার ডেস্টিনেশন হিসেবে। তো ওই দিন আমি ইন্টারভিউ যে দুজন নিচ্ছিল তাদেরকে একটা কথা বলছি, সেটা হলো আমি যদি ফুটবল খেলা শিখতাম, তো আমার যদি ক্ষমতা থাকতো আমি চেষ্টা করতাম খেলাটা মেসি বা রোনাল্ডো বা নেইমার ওয়ারএভার যারা এটাতে বেস্ট তাদের কাছে শেখার, কারণ দে আর বেস্ট অ্যাট ইট, রাইট? সো চায়না বেছে নেওয়ার কারণ হলো সাস্টেনেবল অ্যাকোয়াকালচার এবং ওভারঅল সাস্টেনেবল ফিশ প্রোডাকশনে চায়না ওয়ার্ল্ডের নাম্বার 1। আর আমি যদি সাস্টেনেবল ফিশ প্রোডাকশন শিখতে চাই তাহলে আমার কাছে চায়নার কোনো বিকল্প নেই। এই জন্যই আমি চায়নাকে বেছে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে উত্তরটা শুনে যে দুজন আমাদেরকে ইন্টারভিউ নিচ্ছিলেন তারা একে অপরের দিক তাকিয়ে একটু হেসে দেয়। যাই হোক, আমি তো ইন্টারভিউ শেষ করে বাসায় যাই। কয়েকদিন পরে আমি মেইল পাই যে আমি সিলেক্টেড হয়েছি। তো আসলে এই এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করার কারণটা হলো একটা ছোট টিপস দেওয়া। সেটা হলো আপনি যে প্রতিষ্ঠানে চাকরি, ইন্টার্নশিপ বা স্কলারশিপের জন্য আবেদন করেন না কেন, তাদের সম্পর্কে ডিটেলস আপনাকে জানতে হবে, তাদের স্ট্রেংথগুলো আপনাকে জানতে হবে, এবং ওই মার্কেটে বা ওই সেক্টরে তারা কোথায় অবস্থান করে সেটা আপনাকে জানতে হবে। এবং সেটা যদি তারা বোঝে, দেন ইউ ক্রিয়েট এ ভ্যালু অফ ইয়োর সেলফ টু দ্যাম। দে গেট মোর কনভিন্সড অ্যান্ড মোটিভেটেড টু রিক্রুট ইউ। সো এই জিনিসটাকে মাথায় রাখবেন যে যার কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছি তাদের সম্পর্কে অ্যানালাইসিস করবেন, তাদেরকে জানবেন। শুধুমাত্র নিজেকে মার্কেটিং করতে যাবেন না তাদের সাথে। আপনার মার্কেটিংটা জরুরি, কিন্তু আপনার স্কিলগুলো তাদের কি প্রয়োজন বা তাদেরকে আপনি কেন বেছে নিচ্ছেন সেই মোটিভেশনটা, ব্যাখ্যাটা তাদের জানা খুব জরুরি। আদারওয়াইজ দে ওয়ন্ট নো হাউ টু ইউজ ইউর স্কিলস। তো ভালো থাকবেন। আর যারা এই বছর পৃথিবীর বিভিন্ন দেশের স্কলারশিপে বড় বড় অপরচুনিটিসের জন্য আবেদন করেছেন তাদের সবাইকে গুড লাক।